জয় গোরাম। আমার প্রিয় বন্ধুগণ, আজ আপনাদের কাছে এমন একটি ভিডিও আনতে চলেছি। সেই ভিডিওটি আপনাদের বহু উপকারে লাগবে। সেটি হচ্ছে, এখন বর্তমানে দেখা যাচ্ছে মানুষের যে দেহের আকৃতি, সেই দেহের আকৃতি থেকে পেটের পেটের যে আকার, সেই পেটের আকার কম বয়সের থেকেই প্রায় বড় হতে চলেছে এবং বয়স্কদের তো বাড়ছে। প্রায় বর্তমানে দেখা যাচ্ছে প্রায় 50 থেকে 70% লোকেরই পেটের সাইজ বড় হয়ে যাচ্ছে। এর কারণ কিভাবে পেট বেড়ে যাচ্ছে এবং এটা সম্পূর্ণ নিরাময় কিভাবে করা যায়, সেই সকল সম্বন্ধে আপনাদের কাছে কিছু প্রাণায়াম এবং যোগাসন আমি দেখাতে চলেছি। তাই এই সকলগুলো আপনারা করলে সম্পূর্ণভাবে 1 মাসের মধ্যেই আপনারা নিরাময় হয়ে যাবে। তাই আপনারাকে এই সকল প্রাণায়াম এবং যোগাসন আমি দেখাচ্ছি। প্রথমে আপনারা এবার নিঃশ্বাসকে খুব দ্রুত পেট ভর্তি পূর্ণ অবস্থায় টানবেন। এরকম 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড টানবেন এবং ছাড়বেন। তারপরে আপনারা কপালভাতি প্রাণায়াম করবেন। এরকম ভস্ত্রিকা, ওই যে প্রাণায়ামটি করলাম তার নাম ভস্ত্রিকা প্রাণায়াম। এই প্রাণায়ামটা মোটামুটি 30 সেকেন্ড কি 1 মিনিট এরকম করার চেষ্টা করবেন। তারপরে কপালভাতি দেখাচ্ছি। এইভাবে 100 থেকে 200 বার আপনারা করার চেষ্টা করবেন কপালভাতি। প্রথমে কম কম করে চালু করবেন, হয়তো 30 বার করলেন, 50 বার করলেন, 100 বার করবেন, এইভাবে আস্তে আস্তে বাড়ে বেড়ে যাবেন। তারপর উজ্জয়িনী প্রাণায়াম। এই উজ্জয়িনী প্রাণায়ামটা আপনার প্রথমে ফুল বাতাস টানবেন। টানার পর এই যে আমাদের গলার আকৃতি আছে, এইখান থেকে এখান পর্যন্ত একটা আওয়াজ সৃষ্টি করবেন। তাতে প্রথমে একটু কাশি ভাব আসতে পারে, কিন্তু একটা আওয়াজ সৃষ্টি করবেন। আওয়াজ সৃষ্টি করে এই গলা ঘর্ষণের ফলে অনেকের পেটের এই, যদি এই অবস্থায় কোনো জায়গায় জাম থাকে, তাহলে পেটের আকৃতি অনেক সময় অনেক কারণে বেড়ে যায়। এইটা আপনারা 2 থেকে 3 বার করবেন। তারপর বাহ্য ভ্রমণ 1 থেকে 2 বার করেন। ফুল বাতাস টানবেন, তারপরে থুতনি নিচের দিকে নামায় ধীরে ধীরে সমস্ত বাতাসকে ত্যাগ করে নাভি পিঠের দিকে আকর্ষণ করবেন। এইভাবে 30 সেকেন্ড থাকার চেষ্টা করবেন। তারপরে অনুলোম বিলোম প্রাণায়াম করবেন। এইভাবে প্রত্যেক দিন 20 বার 30 বার আপনারা করবেন। 3 সেকেন্ড টানবেন, 3 সেকেন্ড ছাড়বেন। তারপরে আস্তে আস্তে বাড়াবেন, 5 সেকেন্ড টানবেন, 5 সেকেন্ড ছাড়বেন। এইভাবেই করবেন। তারপরে এইগুলো একটু বয়স্কদের জন্য, আর কম বয়স্কদের জন্য সেগুলো এইগুলো দীর্ঘদিন করার চেষ্টা করবেন। তারপর এবার ব্যায়ামের মাধ্যমে আপনারা দেখাচ্ছি। ব্যায়ামের মাধ্যমে প্রথমে এইভাবে বসবেন, পেটে দুটি ঘোড়া বলতে পার, তাহলে এইভাবে আপনারা খুব নিঃশ্বাস জোরে টানবেন এবং ছাড়বেন। এইভাবে 25 বার 30 বার 50 বার 100 বার 200 বার আপনারাও এরকম করে যাবেন। তারপর এইভাবে শুয়ে পড়বেন। এইভাবে শুয়ে পড়ে খুব জোরসে বাতাস টানবেন এবং ছাড়বেন। খুব যতটা বাতাস টানা সম্ভব ততটা টানবেন এবং ধীর গতিতে বাতাসটা নাভিমূলকে যেমন একবারে নিচের দিকে টানলে এরকম পজিশন আসবে। তারপরে এইভাবে করবেন, আরামে আরামে পিঠের দিকে পাকে একটি একটি তুলতে থাকবেন এবং ছাড়তে থাকবেন।
এরকম 30 সেকেন্ড 1 মিনিট পর্যন্ত করার চেষ্টা করবেন। তারপরে এইভাবে বা খুব জোরে বাতাস টানবেন, ধীরে ধীরে নামাবেন। প্রথমে 10 বার 12 বার, তারপর 20 বার 30 বার 50 বার 100 বার এভাবে করবেন। তারপরে এইভাবে শ্বাস টানবেন এবং ছাড়বেন এর স্পিডে। এইভাবে 25 বার 30 বার দিয়ে করে তারপরে দম একটু এইভাবে শবাসন থেকে তারপরে রেস্ট নিয়ে আবার চালু করবেন। তারপরে আবার এরকম আরামে আরামে পাকে এইভাবে ফেলতে থাকবেন। তারপরে এইগুলোকে পাগুলোকে ধরে এইভাবে টানবে চক্রাসনে চলে আসবে। যা যতক্ষণ ক্ষমতা এইভাবে থাকার চেষ্টা করেন, নাভিমূলের উপর ভাত দিয়ে। তারপরে এই দিকের থেকে কিছু ব্যায়াম আপনার করবেন এবং নিচের দিকে এবং উপর দিকে এইভাবে করবেন। তারপরে এইভাবে শুয়ে করবেন। তারপরে এইভাবে করবেন। তারপরে এখানটা এইভাবে টানবেন। অনেক কারণে পেটের চর্বি এবং গ্যাস ভরে থাকার জন্য এইভাবে পেটের আকৃতি বড় হয়ে যায়, তাই গ্যাসকে সম্পূর্ণভাবে বের করার চেষ্টা করে। তারপরে এইভাবে স্পিডে আনবে। তারপরে এই পেটে গ্যাস এবং চর্বি জমার ফলে এগুলো হয়। তারপরে এইভাবে যদি এইভাবে সম্পূর্ণ বাতাসকে আগে টানবেন, তারপর সম্পূর্ণ বাতাস ছেড়ে দিয়ে থুতনি নিজে দিক করে এইগুলো এইভাবে মুঠিটা করবেন। মুঠি করে পেটের দু সাইড এইভাবে দিয়ে ঝুঁকি পড়বেন। 30 সেকেন্ড পর্যন্ত ঝুঁকি থাকবে। তারপরে ধীরে ধীরে উঠবে। তারপরে যদি সেরকম কম বয়সী হয় তারা এইভাবে ঘোরার একটু চেষ্টা করবেন। এইভাবে 30 সেকেন্ড পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আর যারা কম বয়সী একটু বেশি বয়সে তারা এইভাবে 30 সেকেন্ড থাকার চেষ্টা করবেন। তারপর সেরকমের মধ্যম বয়সীরা এইভাবে থাকার চেষ্টা করুন। তারপরে এইভাবে কিছু একটু দাঁড়ায় দাঁড়ায় এক্সারসাইজ করবেন। তারপরে এইভাবে 25 বার 30 বার 50 বার 100 বার এইভাবে করবে। খুব বাতাস টানবেন এবং ছাড়বেন। তার প্রিয় বন্ধুগণ, আপনারা ফাস্ট ফুড খাবার থেকে একটু দূরে থাকবেন, তৈলাক্ত খাবার থেকে একটু দূরে থাকবেন, খাদ্য খাবার রিচ একটু কম খাওয়ার চেষ্টা করবেন। আর এইগুলো সকাল একবার সন্ধ্যা একবার খালি পেটে করার চেষ্টা করুন। 1 মাসের মধ্যে 100% গ্যারান্টি সহকারে এই পেট বড় থেকে আপনারা উপকৃত পাবেন। আমারও অস্বাভাবিকভাবে পেট এতটা বেড়ে গেছিলো, তাই প্রাণায়াম এবং যোগাসনের মাধ্যমে আমি 1 মাসের মধ্যে সম্পূর্ণ রিসার্চ করে প্রমাণিত হইলাম যে প্রাণায়াম এবং যোগাসনের মাধ্যমে সম্পূর্ণ নিরাময় হওয়া যায় এবং ইমিউনিটি পাওয়ার বেড়ে যায়। তার ফলে আপনারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। যে এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকলে
তাহলে আপনারা লাইক করতে, শেয়ার করতে, কমেন্ট করতে এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।